নমস্কার সবাইকে, আমি বানাচ্ছি হলো মূলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো প্রথমেই হলো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার একটা বাটির মধ্যে 3 চামচ টমেটো পেস্ট, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ জিরে ধনের গুঁড়ো নিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে মেখে রেখে দেবো অল্প একটু জল দিয়ে। তারপরে মূলাগুলোকে লম্বা লম্বা করে কেটে আমি হলো ওগুলোকে অল্প সেদ্ধ করে নেব। এবার কড়ার মধ্যে তেল গরম করে অল্প একটু, কারণ অল্প তেল দিতে লাগবে, কারণ ট্যাংরা মাছের যেহেতু আঁশ থাকে না, আঁশ ছাড়া মাছ তো অনেকটা ফুটে, তো অল্প তেল দিয়ে ভাজলেই ভালো, না হলে পুরো ফুটবে আর কি। তো অল্প করে ভেজে নেবো। ছোটো যদি মাছের সাইজ হয় তাহলে না ভাজলেও হবে, তো মাছের সাইজ যেহেতু বড় বড়, তো ওই জন্য হলো ভেজে নিয়েছি। আর সাথে একটা চিংড়ি মাছও ছিল, ওইটা আরও হলো আলাদা করে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই। অন্য 1-2টা মাছ যদি আলাদা থাকে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এবার কড়ার মধ্যে তেল গরম করে কালি জিরা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি, যতক্ষণ না মানে তেল না ছাড়ে আর কি মশলার থেকে। এবার হলো মশলা ধোয়া জলটা অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতন আবার জল অ্যাড করে দিয়েছি। এবার মশলার সাথে জলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মূলাগুলো, সিদ্ধ করা মূলাগুলো আর কি অ্যাড করে দিয়ে এবার ভাজা মাছগুলো অ্যাড করে দেব। এবার হলো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এবার এটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আর অল্প 2 মিনিটের মতন ফুটিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলেই রেডি হলো ট্যাংরা মাছের ঝোল। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি রেসিপিটা পেজে থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে। আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের